আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে বড় একটি মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুরের মাছ। গ্রামের বাড়ির পুকুরের দেশি মাছ মানেই মজা আর মজা। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই যে জ্যান্ত টাটকা দেশি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুর থেকে ধরা হয়েছে। প্রতি বছরই আমাদের বাড়ির পুকুর থেকে এভাবে মাছ ধরা হয়। তো এবছর আমি বাড়িতে থাকা অবস্থায় গ্রামের বাড়ির পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছে। বাজার থেকে দেশি মাছ যতই কিনি না কেন, নিজেদের পুকুরের মাছগুলোর মতন মজা অন্য মাছে নেই। গ্রামেও বর্তমানে দেশি মাছ পাওয়া খুবই মুশকিল, কেননা পুকুর ঘাট সবগুলোই ভরাট হয়ে গেছে। যে দু একটা আছে তাতে মাছ তেমন একটা আগের মতন পাওয়া যাচ্ছে না। আমাদের এই পুকুরটায় তেমন একটা বেশি মাছ পাওয়া যায় নাই, শুধু মাছ পাওয়া গেছে এই বড় বড় কিছু পুঁটি মাছ আর এই যে মায়াচালা মাছগুলো। অল্প সংখ্যক বড় মাছ পাওয়া গেছে, বেশিরভাগ মাছই হচ্ছে এই যে মায়াচালা আর পুঁটিগুলো। মাশাল্লাহ, তারপরও এই মাছগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক মজা। সবচেয়ে মজার ব্যাপার হলো গ্রামের বাড়িতে যখন মাছ ধরা হয়, সেই মাছগুলো একত্রিত করে বাড়ির উঠানে বসে যখন ভাগ করা হয়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। কেননা ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পুকুরগুলো ভাগের, তাই মাছ ধরে সব মাছগুলো এভাবে বাড়ির উঠানে বসে ভাগ করা হতো। ছোটবেলা দেখতাম বাড়ির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত, আর এখন শুধুমাত্র চেলা পুঁটি আর কিছু মাছ ছাড়া অন্যান্য মাছগুলো এখন আর পাওয়াই যাচ্ছে না। সবগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে আমাদের এই দেশি প্রজাতির মাছগুলো। বাড়ির উঠানে বসে যখন বাড়ির মুরব্বীরা এই মাছগুলো ভাগ করে, তখন বাড়ির সমস্ত লোকজনগুলো সব পাশে দাঁড়িয়ে থাকে এবং এই ভাগগুলো দেখে। আমার কাছে খুবই ভালো লাগে। আজকে এই মাছগুলো আমার বাবা ভাগ করতেছে, আমিও পাশে দাঁড়িয়ে আছি। বছর আমাদের পুকুরে বেশিরভাগই ছোট মাছ পাওয়া গেছে। যাই হোক, মাশাল্লাহ, যা পাওয়া গেছে তাতেই আমি অনেক খুশি, কেননা বর্তমানে দেশি মাছ পাওয়া খুবই মুশকিল। আর একটা মজার ব্যাপার হলো, পুকুরে যখন বড় বড় দু চারটা অন্য কোনো মাছ পাওয়া যায়, তখন সেগুলোকে ওখানে বসেই কেটে ভাগ করা হয়। বন্ধুরা, আমার কাছে দেশি মাছ খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দু চারটা বড় মাছ যখন বেশি পাওয়া যায়, তখন সেগুলোকে যখন কেটে ভাগ করা হয়, সেই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। কেননা সবাই কম বেশি পেয়ে থাকে এই কাটা মাছগুলো, আর এগুলো করা হয় বাড়ির উঠোনে সবার সামনে, সবার উপস্থিত ক্রমে। আর এটাই হলো সবচেয়ে মজার ব্যাপার। বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন। গ্রামের বাড়ির পুকুরের মাছ ধরার সেই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। আমার মতন এভাবে যারা যারা গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরেছেন, তারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে দেখতেছেন সবাই মাছ ধরতেছে, ছোটবেলায় এভাবেই সবার মতন এই পুকুরেই আমি অনেক মাছ ধরেছি। আর উপরে বসে এই দৃশ্যগুলো দেখি আর আমার নিজের ছোটবেলার সেই স্মৃতিগুলো ভাবতেছি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।